দর্শক দর্শক সামনে একটা পরিবারকে দেখতে পাচ্ছি, যারা এখানে জিরাফের যে সাইডটি আছে জিরাফ গুলো দেখছিল মনোযোগ দিয়ে। তাদের সাথে দেখে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, ভাবি নাকি? জি জি। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, এই আপনারা কতক্ষণ যাবত দেখলেন? আমি প্রায় ৩-৪ ঘন্টা যাবত এখানে ঘোরাফেরা করতেছি, অনেক ভালো লাগতেছে। মানে কোথা থেকে আসছেন ভাই? আমি কুমিল্লা ব্রাউনবেড়িয়া থেকে আসছি। কুমিল্লা ভাবি, গ্রাম থেকে আসছি। আচ্ছা, গ্রাম থেকে আসেন? জি। মানে কোথা থেকে যেন বললেন? কুমিল্লা থেকে আচ্ছা, কুমিল্লা থেকে এখানে আসতে আপনার কতক্ষণ টাইম লাগে? আমার প্রায় ৫ ঘন্টার মতন যায়। আচ্ছা, 5 ঘন্টা জার্নি করে এখানে আসার একটা কারণ আপনি বলেন। একটা কারণ আমার বাচ্চা চিড়িয়াখানা দেখতে চাইছে প্রায় ১ বছর যাবত। আচ্ছা আচ্ছা ও আমি বাইরে থাকি, আচ্ছা আচ্ছা, বাইরে কোথায় থাকেন ভাই? আমি বাইরে কুয়েত থাকি। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে তখন কেজি স্কুলে পড়ে, তখন বলছিল যে আব্বু আমাকে চিড়িয়াখানা নিয়ে যাইবা। হ্যাঁ। আমি বলছিলাম যে ভালো করে লেখাপড়া করলে রুল নাম্বার যে ১-২ আসে তাহলে আমি তোমাকে নিয়ে যাব। তখন আমার মেয়ের রুল নাম্বার ২ আসছে, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ এর মাশাআল্লাহ। জন্য আমি ওকে নিয়ে ওর শখটা পূরণ করার জন্য আসছি। দর্শক, এই যে বাহানা, বাবাদের যে বাহানা, তুমি যদি রোল ১ নাম্বার করো, তুমি যদি ১০০ তে ৯০ পাও, তোমাকে এই জায়গায় নিয়ে যাবো, ওই জায়গায়। এই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার বাবা ভাই সেম বলতে ভাই, কিন্তু আমি কখনো আর ওর মতো ভালো রেজাল্ট করতে পারি নাই। সেজন্য হচ্ছে বাবার সাথে চিড়িয়াখানা আসতে পারি নাই। তো আম্মু, কেমন লাগছে তোমার? হ্যালো। তোমার আব্বু যে তোমাকে ভালো রেজাল্ট করার জন্য চিড়িয়াখানায় নিয়ে আসলো, তোমার তো এটা পাওনা ছিল, সেজন্য তোমার বাবা নিয়ে আসলো। তোমার বাবাকে বলো, বাবা তুমি এমনি কেন নিয়ে আসলো না কেন? এমনি তো নিয়ে আসতে পারতা। বলো। নিচের জন্মাইছে আচ্ছা আচ্ছা, এখন তুমি কোন ক্লাসে পড়ছো? ওয়ানে। 1 এ পড়ছো না? এখন সামনে 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 বছরে তুমি যদি আবার ভালো রেজাল্ট করো, তুমি আবার কোথায় ঘুরতে যাবো বলো? এই না কুমিল্লা ইয়া বলো, কুমিল্লা ওই যে একবার নিয়ে গেছিলাম কোন ধর্মসাগর পার্ক। জনসাগর। বলো যে কক্সবাজার যাও। বাবা, এরপরে আমি ভালো রেজাল্ট করলে কক্সবাজার যাও। স্কুলের নামটা বলো, স্কুলের নামটা বলো। তোমার স্কুলের নাম কি আম্মু? উত্তর টাঙ্গাইল আইডিয়ান স্কুল। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর পড়ালেখা করো তুমি। দর্শক, এই যে চিড়িয়াখানা একটা জায়গা যেখানে আসলে মানুষ আসলে অনুভূতি, একটা আবেগ নিয়ে কিন্তু আসে। এই যে বাচ্চাটা, ওর কিন্তু ইচ্ছে ছিল যে ও চিড়িয়াখানায় যাবে। তো চিড়িয়াখানায় কি কোনো কবিতা, অথবা তোমার কি কোনো কবিতা জানা আছে আম্মু? একটা কবিতা বলো, দর্শককে বলো। সুন্দর করে বলো, যেটা ভালো লাগে। যেটা ভালো লাগে তোমার। এটা বলো না? ইংলিশে বলবো না। কোনটা বাংলা বলো? বলো। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘার কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি। আমার গেছে ছুটি, আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি। আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। দর্শক, এই ছুটি বলতে বলতেই আমার এই ভিডিওর পর্বটা শেষ করে দিলাম। এবং এই যে চিড়িয়াখানা আছে, আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু এই চিড়িয়াখানায় কিন্তু আসতে পারেন। এবং সর্বশেষ যদি আমি ভাবির সাথে কথা বলি, ভাবি আপনার কেমন লাগলো? বাচ্চার ইচ্ছেটা পূরণ হয়ে গেল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এই যে ভাইয়া তো বললো যে বাচ্চার ইচ্ছে ছিল, সেই জন্য আমি নিয়ে আসলাম। তাতে কি মনে মনে কি ভাবির ইচ্ছে ছিল নাকি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ইচ্ছে ছিল, আমি কোনো সময় নেই, এই প্রথম। ও, এখানে এর আগে আসেন নাই? না। তো কোন প্রাণী দেখলেন আপনি? কোন প্রাণী মানে? অনেক কিছুই দেখলাম, বাঘ, সিংহ, হাতি, অনেকগুলো আচ্ছা। দেখলাম। আচ্ছা, এই সবগুলো প্রাণীর ভিতরে আপনার কোন প্রাণীটা সবচেয়ে বেশি ভালো লাগলো? বাঘ। বাঘটা ভালো লাগলো, হ্যাঁ। কিন্তু বাঘ তো ঘুমিয়ে আছে। আমরা যখন বাঘের কাছে গেছি, হ্যাঁ। ডাক দিছি বাঘ মামা বলে, হ্যাঁ। তখন হ্যাঁ কিন্তু ঘুম থেকে উঠছে, জাগে গেছে, আচ্ছা, জাগে সাক্ষাৎ দিছে। আচ্ছা। তখন আমি বললাম যে অন্তত আমার আশাটা সার্থক হয়েছে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাকে দেখছে ঘুম থেকে উঠে, আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমরা আসলে বাঘ মামা করে করে বাঘ আর উঠলো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখি আরো মানুষের সাথে কথা বলবো। অনেকেই আসছে যারা প্রত্যেকেই চিড়িয়াখানায় এসে মজা করছে, প্রাণীগুলোকে দেখছে, নতুন কিছু জানছে।